আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যারা খুশি হয়েছেন, যারা মনে করেন যে আরব বিশ্বের একমাত্র বাঘ, এই বাঘটাকে আল্লাহ হেফাজত করুক, তারা ভিডিওটা শেয়ার করবেন। হ্যাটার্সটা করার দরকার নাই। আমি দেখতে চাই ইরানের পক্ষে আসলে কারা কারা আছেন। আমিও খুব ভয় পাইছিলাম, তাই না? গেল কয়েকদিন, 13-14 দিন ভাই যা দেখছি, ওই যে থাকে না যে রাখে আল্লাহ মারেকে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আল্লাহ এটা উঠাই নেয়। যেই সকল দেশে এই আন্দোলনের মধ্যে দিয়া ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, এদের কপালে আল্লাহর ক্ষমতা রাখে নাই, জুলুম নির্যাতন অনেক কিছুর কারণে। তবে ইরানের বেলায় ব্যতিক্রম ঘটনা ঘটছে। গতকালকে ইরান মিলিটারির একটা সাইট থেকে আমি একটা ভিডিও দেখছিলাম। আমি ভাবছি যে এআই দিয়ে তৈরি, কিন্তু আজকে এটার বাস্তবতা বুঝে গেলাম। রাস্তাঘাট অনেক, কারণ 31টা প্রদেশের 100রও বেশি শহরে বিক্ষোভ ছড়াই গেছিল, অনেক মানুষ মারা গেছিল, রাজপথ দখল হয়ে গেছিল। আজকের দিনে কি অবস্থা, ভিন্ন রকম পরিস্থিতি। ইরানে গেল কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভের যে সরকার বিরোধী বিক্ষোভ ছিল, এটার যে উত্তাপ উত্তেজনা অনেকাংশেই এবার নিস্তেজ হয়ে গেছে। গতকালকে বলছিলাম, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি অর্থনৈতিক সংস্কারের একটা ঘোষণা দিয়েছেন। তো ইরানের জনগণের মধ্যে যারা অর্থনৈতিক সমস্যার কারণে আন্দোলনে নামছে, তারা তো উত্তর পেয়ে গেছে, তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে। এখনো রাজপথে অনেকে রয়ে গেছে। এরা কারা? এরাই তারা যারা ইরানের ক্ষমতার পতন ঘটাতে চায়। এরাই হচ্ছে সেই 45 বছর আগে উচ্ছেদকারী রেজা পেহলভির অনুসারী। এরাই হচ্ছে বিভিন্ন দেশের এজেন্ট হিসাবে কাজ করতেছে, জনগণকে বিভ্রান্ত করতেছিল। সো অর্থনৈতিক সংস্কারের ঘোষণার পর অনেক মানুষ সরে গেছে। মূল শক্তিটা হচ্ছে জনগণ। রাজনৈতিক দলগুলোর তো সরকার শায়েস্তা করতে পারে সব দেশে। রাজনীতি বিরোধী যে শক্তি, সরকার বিরোধী শক্তি, জনগণ না হলে অ্যাকশন সোজা, কিন্তু জনগণ কানেক্ট হইলেই কিন্তু আসলে পতন হয়ে যায়। বাংলাদেশ তো এটাই ছিল, তাই না? বিএনপি, জামাত ইসলাম, তাদের এক ধরনের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল শেখ হাসিনা সরকার। ভয় পাইতো তারা রাজপথে নামতে, কিন্তু যখন জনগণ নামলো তখন কিন্তু অ্যাকশন করলেও বিপদ হয়ে যায়। এখন বর্তমান অবস্থা হচ্ছে, এই মুহূর্তে রাজধানী তেহরানে আন্দোলনের উত্তাপ কিছুটা আছে, তবে এছাড়া বিভিন্ন জায়গায় যেই আন্দোলনগুলো ছিল, বিক্ষোভগুলো ছিল, প্রটেস্টগুলো ছিল, দখলদারিত্ব ছিল, সেগুলো আস্তে আস্তে সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, আমরা তো অন্য দেশের কথা বললে বুঝবেন না, আমেরিকাই বলতেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ক্রিটিক্যাল থ্রেটস, এটা একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টের তারা বলছে যে গেল 11 জানুয়ারি থেকে 12 জানুয়ারিতে আন্দোলনের গতি কমে গেছে। এই তারিখটার মধ্যে কি হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণের সাথে বসতে আগ্রহ প্রকাশ করেছেন, কথা বলতে চাচ্ছেন, আপনাদের যে সমস্যা এটার সমাধান করতে চাচ্ছেন। কিন্তু যারা সার্বভৌমত্ব বিরোধী পশ্চিমা এজেন্ট, এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যের ঘোষণা কিন্তু চলে আসছে। আর যারা গুটিবাজ, অটোমেটিক ভাইসা উঠবে। আমার যদি সমস্যা ছিল যে এটা আমার এটার সমাধান পাইছি, আমি তো ঘরেই চলে যাব। মাঠে থাকা মানে কি, কোন একটা ভেজাল আছে? সরকার পতন, তাহলে কার সরকার বসবে? আমার সরকার। তার মানে আমি রাজনৈতিক স্ট্যান্ডে আছি, এটা কিন্তু আইডেন্টিফাই হয়। এখানে এটাই ঘটতেছে। তারা বলছে যে ইরান জুড়ে বিক্ষোভের মাত্রা এই মুহূর্তে অনেকটাই কমে গেছে। সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট এটা বন্ধ হওয়ার পর আন্দোলনের গতি স্লথ হয়ে পড়েছে, অর্থাৎ কমিউনিকেশনটা অফ হয়ে গেছে। এই আইরে বলার জন্য তো মোবাইল লাগে, ইরান মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিছে। ইন্টারনেট লাগে, এটা করে দিছে। বিকল্প আমেরিকা স্টারলিংক চালু করছে, এটাও বন্ধ করছে। সো জনগণের মধ্যে কমিউনিটি কানেক্টিভিটি কমে গেছে, এটাও একটা প্রধান কারণ। ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী পাল্টা সমাবেশ হচ্ছে। আজকে তো আমি নিউজটা দিছি, তাই না, যে ইরানের পথের মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে বিশাল চমক দেখছি। কারণ সেখানে কিন্তু স্লোগান আসছে, আমেরিকা এবং আমেরিকার যে ছেলে আছে তাদের বিরোধী কিন্তু স্লোগান আসছে। জনগণের মধ্যে একটা বড় অংশ তারা বুঝতে পারছে যে তারা একটা ম্যাটিকুলাস ডিজাইনে পড়ে গেছে। সেই ডিজাইন থেকে তারা তাদের দেশের জনগণ সচেতন হয়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে। আর এছাড়া আগামী কয়েক ঘন্টার মধ্যে একটা বড় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, আর এটা হবে সরকারের পক্ষে। কোথায়? নগালাভি স্কোয়ারে। সেখানে যদি মানুষের জমায়েত বড় আকার হয়, তাহলে এই আন্দোলনের গতিপথ আরো কমে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে সরকারগুলোর সাথে জনগণের বিভিন্ন কারণে ডিস্টারবেন্স আছে, কিন্তু ইরানের ভিতরে যেটাই আছে, ইসলামিক রিপাবলিক হওয়ার কারণে ইসলামিক আইনের শতভাগ প্রয়োগ একটা অংশ। এখন ইসলামিক আইন কিন্তু এত সোজা না, আমরা যারা মনে করি। প্রয়োগ হইলেই বুঝবেন যে আসলে কি। বিয়া বাড়িতে ডান্স করবেন বাপির লাইয়া, হ্যাঁ, ডান্স মেবি দুষ্ট কুকিল করাইব, দুষ্ট কুকিল
পাছার চামড়া থাকবে না। বাস্তবতা কিন্তু এগুলাই তো, তাই না? তো জাতি তো বিনোদন প্রিয় জাতি। ফেসবুকে কত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর নাই হয়ে যাবে, যারা শরীর দেখাইয়া বউ ব্যবসায়ী যারা আছেন অনেকে না খাইয়া মরবেন। বাস্তবতা এটাই, মানুষ এগুলো মুখে মুখে বলে, মানবে না। আর কোথাও না কোথাও এই কারণে হয়তো বাংলাদেশে ইসলামিক কোন সরকার মানুষ আনে না, এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ইরানের পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলিং এ চলে যাচ্ছে। মোটামুটি 20 থেকে 30% কন্ট্রোল হয়েছে, তো বাকিটি এমনি হয়ে যাবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।